থিয়েটারের যে সাবজেক্ট গুলো আপনার সামনে এনে দেবে সেটা আপনাকে শিক্ষিত করবে। এমন অনেক সাবজেক্ট যা আপনি আপনি জানেন না, কিন্তু মানুষের জন্য কেউ ভাবে বেলাল একটা বৃষ্টিতে ভিজে কেউ কাঁধে বোধ ছুটে যায়। তো মানুষগুলোকে আমাদের প্রয়োজন নেই সরে দিতে। তো জীবনের যে বাকি সময়টা তোমার আছে, সময়টা মানুষের জন্য দান করো, মানুষকে দাও। সর্বজন মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা তো খুব বড় কাজ। আর সিনেমাই পারে এই কাজগুলো করতে, কারণ লার্জ দর্শক, প্রচুর মানুষ সিনেমা দেখে। তো সেইখানে সিনেমার ক্ষেত্রে ক্যামেরার এক্সপ্রেশন, এর একটা ছোট এক্সপ্রেশন থাকে, আর স্টেজ হয় খুব লাইভ এনার্জি। আপনি কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ? সবটাতেই ক্যামেরাতে লাউড করা যায় না, থিয়েটারে লাউড করা যায়। অনেক মানুষ দেখে, তো শেষ মানুষটাকে আমার ওই এক্সপ্রেশনটা পৌঁছে দিতে হবে। আর ক্যামেরাতে সুবিধা যে ক্যামেরা সামনে আছি, অত আমাকে বেশি তার করতে পারে ধরা পড়ে যাবে যে অভিনয়টা হচ্ছে না। ক্যামেরাতে খুব নর্মাল স্বাভাবিক না, একদমই চলে না। ক্যামেরায় অভিনয় করা চলে না, একদমই চলে না। আমরা এতক্ষণ বর্ষীয়ান অভিনেতা এবং নাট্যকার আমি সুনীল বিশ্বাসের সাথে কথা বললাম। উনি নাট্য অভিনেতা এবং সিনেমায় সিরিয়ালে অভিনয় করেছেন। অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। সেই আগের দিনের নাটকের অনেক তাবর অভিনেতাদের সাথে কাজ করা বা তাদের সান্নিধ্যেও এসেছেন, হয়তো কিছু আলাপ হয়েছে, সে আমাদের সাথে তো শেয়ার করলো। খুব ভালো লাগলো ওনার সাথে আজকে কথা বলে। অভিনয় জগতেরও বার্তা দিলেন। তো ছোট্ট একটা র্যাপিড ফায়ার করে আমাদের এই আড্ডা বা গল্পর পরিসমাপ্তি ঘটাবো। রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়, মৃণাল সেন, সত্যজিৎ রায়, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, উৎপল দত্ত। কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার, সন্ধ্যা মুখার্জি, লতা মঙ্গেশকর, দুজনই। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, সচিন, সৌরভ, দুজনই। সচিন আমার কাছে ফেভারিট, সৌরভ আমার ফেভারিট। হেমন্ত মুখার্জি, মান্না দে, দুজনই। নাটক, সিনেমা? নাটকটা একটু আগে রাখি, কারণ ওটা তো করি। সিনেমা অবশ্যই অনেক উপযোগী, সিনেমাও ভালো লাগে। ভাত, ডাল, শুক্তো, বিরিয়ানি, পোলাও? বিরিয়ানি মাংস একদমই না, ভাত ডাল শুক্তো। মিষ্টি দই না আইসক্রিম? আইসক্রিম। আমরা অনেকক্ষণ গল্প করলাম। আমাদের এই আড্ডা গল্পের আজকের অভিনয় নিয়ে সব কথা হলো। আমি সাথে পেয়েছিলাম বর্ষীয়ান অভিনেতা সুনীল বিশ্বাসকে। আজ এই পর্যন্তই। আবার একদিন এরকম আরেকটা আড্ডার সঙ্গে আসবো। নমস্কার।